أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا سورة الحشر آية نمبر 7 وقال تعالى اهدنا الصراط المستقيم سورة الفاتحة آية نمبر 5 وقال تعالى الحمد لله رب العالمين سورة الفاتحة آية نمبر 1 وقال تعالى يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل سورة النساء 4 নম্বর সূরা আয়াত নম্বর 29 وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية রাওয়াহু বুখারী হাদিস নাম্বার 631 নম্বর হাদিস ওয়া ফি রাওয়ায়াতি লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিয়া ওয়াল মুরতাশিয়া রাওয়াহু তিরমিজি হাদিস নাম্বার 1336 নম্বর হাদিস। সম্মানিত দর্শক, সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়বস্তু হচ্ছে হারাম ভক্ষণ ছেড়ে দিতে হবে। হারাম ভক্ষণ এর কুফল, হারাম ভক্ষণের পরিণতি হচ্ছে জাহান্নাম। নাউযু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পত্তি একে অপরে অর্থাৎ ক খয়ের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। আর যদি করে তো গুনাহে কাবাইর করলো এবং তার যে হারাম খেয়ে যে শরীরটা তৈরি হবে সেটা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস রয়েছে, আর হারাম ভক্ষণকারীর পরিণাম হচ্ছে জাহান্নাম। সম্মানিত দিনী মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক এবং সোজা পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন, সূরাতুল হাশর আয়াত নম্বর 7, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরাতুল হাশর আয়াত নম্বর 7। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালু আয়া, রাওয়াহু বুখারী। প্রচার করো আমার পক্ষ থেকে যদি একটি জানো হাদিস, আয়াত, কোরআন আয়াত, ভুল ব্যাখ্যা, কিচ্ছা কাহিনী না জেনে বা মূর্খ লোকেরা বা ভালো জানে না তাদের জন্য বলা জায়েজ নয়, যতক্ষণ পর্যন্ত সেটা অথেন্টিক না হবে। সম্মানিত দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিয়া ওয়াল মুরতাশিয়া। যে ব্যক্তি ঘুষ দেয় আর যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত এবং কুতুবু সিত্তাতে riwayat রয়েছে, তার পরিণাম হচ্ছে জাহান্নাম। সম্মানিত দর্শক, এই জন্য সুদ, ঘুষ, চুরি, ডাকাতি যা আছে অবৈধ তা ছেড়ে দিতে হবে, কারণ আমাদেরকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 57, সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 185, আম্বিয়া 23 মেবি। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম।